রাহ মুসলিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে পবিত্র ঘর মসজিদে এসে সাধ্য অনুযায়ী 2 রাকাত করে নফল সালাত আদায়ের পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুতবা প্রদান করার এবং খুতবা শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবা হিসেবে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইসলাম সার্বজনীন জীবন বিধান। এটা একটা বিষয়, এই বিষয়কে সামনে রেখে আমরা খুতবা প্রদান করার চেষ্টা করব। ইসলাম সার্বজনীন জীবন বিধান, মানুষের কল্যাণ এবং মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে দিন, যে জীবন ব্যবস্থা এসেছে তার নাম হচ্ছে ইসলাম, যেটা চূড়ান্ত হয়েছে সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন, জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আর আল্লাহ বলছেন এই দিন ইসলাম পরিপূর্ণ। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম সার্বজনীন জীবন বিধান, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যা করবে সবকিছুর বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উত্তম আদর্শ ইসলামের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন। ইসলামের বাহিরে মানুষের যেতে হবে না। ইসলামের বাহিরে যারাই যাবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ প্রদত্ত জীবন বিধান হচ্ছে ইসলাম। আর একজন মানুষ তার জীবনে যা কিছু করতে চায় সর্বক্ষেত্রে ইসলামকে মেনেই করতে হবে, এটাই হলো ইসলাম। আমাদের সমাজে অনেকে ইসলাম মানে শুধু মনে করেছে সালাত আদায় করার নামটা ইসলাম, শুধু হজ করার নাম ইসলাম, শুধু যাকাত দেওয়ার নাম ইসলাম, শুধু তাসবিহ পাঠ করার নাম ইসলাম, শুধু উমরা করার নাম ইসলাম, রমাদানে সিয়াম পালন করার নামই শুধু ইসলাম। জি না, ইসলাম মানে শুধু এগুলি নয়। ইসলাম মানে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সেখানে আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে, এর নাম হলো ইসলাম। কিন্তু আমরা ইসলামকে শুধু মসজিদে ঢুকায় দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, কাবা ঘরে ঢুকায় দিয়েছি, রমাদানে ঢুকিয়ে দিয়েছি। আমরা অর্থনীতি চালাই আমাদের মতো, রাজনীতি করি আমাদের মতো, শিক্ষা প্রণয়ন করি আমাদের মতো, সামাজিক নীতি প্রণয়ন করি আমাদের মতো। জি না, আমাকে সালাত আদায় করতে হবে যার বিধানে, সিয়াম রাখতে হবে যার বিধানে, শিক্ষানীতি প্রণয়ন করতে হবে তার বিধানে, সমাজনীতি প্রণয়ন করতে হবে তার বিধানে, অর্থনীতি প্রণয়ন করতে হবে তার বিধানে, রাজনীতিও করতে হবে কার বিধানে? আল্লাহর বিধানে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ ধর্ম বা ইবাদত বলতে শুধু মসজিদে 5 ওয়াক্ত সালাতটাই বুঝেছে, টাকা থাকলে হজ করা যায় এটা মনে করেছে, টাকা থাকলে যাকাত দিতে হয় এটা ইবাদত মনে করেছে, এটা ইসলাম মনে করেছে। কিন্তু শুধুমাত্র এই সালাত সিয়াম হজ যাকাতের নাম ইসলাম নয়। মানুষ হিসেবে আপনি যা কিছু করবেন সেখানে আল্লাহর বিধান আছে, সেখানে আল্লাহর কি আছে? বিধান আছে। আমরা যে খাবার খাই কার বিধানে? বিসমিল্লাহ, তাই না? খাওয়া শেষে আলহামদুলিল্লাহ। পোশাক গায়ে দিই, আল্লাহর বিধান আছে। পোশাক গায়ে থেকে খুলবেন তার বিধান আছে। জুতা পায়ে দিবেন তার বিধান আছে। পোশাক গায়ে দেওয়ার বিধান কি? আগে ডান হাতটা হাতের মধ্যে ঢুকায় দিতে হবে, বাম হাত নয়। আর দোয়া পড়তে হবে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া।
তাহলে পোশাক আমি যে পরবো এরও বিধান কার? আল্লাহর। জুতা পায়ে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগে ডান পাটা দিবে বিসমিল্লাহ বলে, খোলার সময়তে বাম পাটা আগে খুলবে, ডান পাটা পরে খুলবে। আমি যে জুতাটাও পায়ে দিব এখানেও কার বিধান? আল্লাহর। আমি পেশাব পায়খানায় প্রবেশ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাখাল আহাদুল খালা, যখন তোমরা টয়লেটে প্রবেশ করবে তখন এই দোয়াটা বলো, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যখন তোমরা বাইর হবে, ইজা খারাজা, যখন বাইর হবে তখন বলবে গুফরানাকা। তাহলে আমি যে পেশাব পায়খানা সারবো এখানেও কার বিধান? আমি ঘুমাতে যাচ্ছি ওখানেও কার বিধান? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি যে ঘুম থেকে উঠতে চাচ্ছি ওখানেও কার বিধান? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি কি করবেন, কি করতে চাচ্ছেন যে যেখানে আল্লাহর বিধান নাই? আপনি বলেন তো যে আমি এটা করবো আর সেখানে আল্লাহর বিধান নাই। জি না, এরকম ইসলাম নয়। মানুষ যা করবে, যা করতে চাচ্ছে সেখানে কে বিধান দিয়ে দিয়েছেন? আল্লাহ। কিন্তু আমরা আল্লাহর বিধানকে উপেক্ষা করে শুধু আমরা মনে করেছি মসজিদে 5 বার সালাত আদায় করা এটা হলো ইসলাম, সম্পদের যাকাত দেওয়া ইসলাম। জি না, আমি সালাত আদায় করি কার বিধানে? আল্লাহর বিধানে। আজকে যে জুমার সালাত আগে খুতবা দিতে হবে, এরপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে, এটা এই বিধানটা কে প্রণয়ন করেছেন? আল্লাহ। আমি জোহরের সালাত আদায় করি কার বিধানে? ফরজ, নফল, তারাবি, তাহাজ্জুদ, ইদায়েন, জানাজা সব সালাত আদায় করি কার বিধানে? আল্লাহর বিধানে। সিয়াম রাখি কার বিধানে? হজ করি কার বিধানে? উমরা করি আল্লাহর বিধানে। কিন্তু অধিকাংশ মুসলিম ইসলামটা মানে শুধু এরা মনে করেছে ইবাদত মানে শুধু তাসবিহ পাঠ করার নাম, কোরআন খতম দেওয়ার নাম, সিয়াম পালন করার নাম, হজ করার নাম, এগুলি শুধুকে ইবাদত মনে করেছে। কিন্তু ইবাদত বলতে শুধু এগুলি নয়। ইবাদত হচ্ছে একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সেখানে আল্লাহর বিধান অনুযায়ী করার নাম হচ্ছে ইবাদত। সেটাই হচ্ছে ইসলাম। কিন্তু আজকে আল্লাহ প্রদত্ত দিন, এই জীবন বিধান পাওয়ার পরেও আমরা মানব রচিত মতবাদের গোলামি করছি, আমরা তাগুদের পূজা করছি। অথচ পৃথিবীতে সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছিলেন এই বলে। আল্লাহ বলছেন লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা নবী রাসূলকে বলা হয়েছে যে তোমরা এই বলে দাওয়াত দাও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুদের পূজা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। তাগুদের পূজা করো না। তাগুত কি জিনিস? তাগুতটা কি? আত-তাগুত হিয়া মাওয়াশিয়া মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। তাগুদের সংজ্ঞায় বলা হচ্ছে যে কোরআন এবং রাসূলের হাদিস ব্যতীত পৃথিবীতে যত দর্শন, যত ইজাম, যত মতবাদ সবটা হচ্ছে তাগুত। ছবি মূর্তি তাগুত, আল্লাহ ছাড়া অন্যের কোনো আইন তাগুত, আল্লাহ ছাড়া মানব রচিত কোনো মতবাদ, এগুলি হচ্ছে কি? তাগুত। তাগুতকে আপনি চিনেন, কিন্তু আমরা অধিকাংশ মানুষ তাগুত পূজায় বিশ্বাসী। অধিকাংশ দাড়িওয়ালা, টুপিওয়ালা, সালাত আদায়কারী, সিয়াম পালনকারী, এরা ইসলামকে মানে শুধু মসজিদ মাদ্রাসায়, কিন্তু ব্যবসাতে মানে তাগুতকে, সমাজনীতি প্রণয়ন করতে মানে তাগুদি লিডারদেরকে, রাজনীতির ক্ষেত্রে মানে তাগুতকে। আপনি এদিক ওদিক করবেন না, বক্তব্য বুঝতে পারবেন না, আর আস্তে আস্তে সবাই চাপে আসবেন, লোকজন আসছে হয়তো বা। আমরা অধিকাংশ মুসলিম আমাদের ধর্ম বলতেই শুধু মসজিদ মাদ্রাসা মনে করেছি। কিন্তু আল্লাহ যে বলছে তাগুদের পূজা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 100 পৃষ্ঠার একটা হাদিস, ইয়াজমাউন নাসু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বিচার মাঠে সমস্ত মানুষকে একত্রিত করবেন, করে বলবেন মান কানা ইয়াবুদু ফালিয়াত্তাবি। যে যার আনুগত্য করেছো তাকে তার সাথে অনুসরণ করো, তার সাথে জাহান্নামে ঢুকায় দেব। যে যার আনুগত্য করেছে সে তার সাথে জাহান্নামে যাবে অথবা জান্নাতে যাবে। মান কানা ইয়াবুদুল আসনাম ওয়াল আসনাম, যারা মূর্তির পূজা করেছে
মূর্তিকেও জাহান্নামে দিবে, যারা মূর্তির পূজা করেছে তাদেরকেও জাহান্নামে দিবে। ওমান কানা ইয়াবুদু শামস, শামস যারা সূর্যের পূজা করেছে সূর্যকেও দিবে জাহান্নামে, যারা সূর্যের পূজা করেছে তাদেরকেও জাহান্নামে দিবে। ওমান কানা ইয়াবুদু আল কমার, আল কমার যারা চন্দ্রের পূজা করেছে চন্দ্রকেও দিবে, চন্দ্রের পূজাকারী এদেরকেও দিবে। ওমান কানা ইয়াবুদু তাওয়াগীদ, তাওয়াগীদ যারা তাগুদের পূজা করেছে তাগুদ নেতাদেরকেও জাহান্নামে দিবে, নেতাদের অনুসারীদেরকেও কোথায় দিবে? জাহান্নামে দিবে। এখন তাগুদটা কি এটা আমাদের জানা লাগবে না? তাগুদ কোরআন এবং হাদিসের বাইরে যেই মতবাদটা আল্লাহর পক্ষ থেকে যে প্রদত্ত দিন সেটা হলো ইসলাম, কিন্তু আমরা ইসলামকে শুধু একটা মেমোরাইজ করেছি, মাত্র একটা কেন্দ্রভূত করে দিয়েছি, শুধু মসজিদ মাদ্রাসায় আমরা ইসলামকে মানি, কিন্তু ইসলাম যে সার্বজনীন, আমাকে সালাত আদায় করতে হবে যার বিধানে, অর্থনীতিও পালন করতে হবে তার বিধানে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ অর্থনীতিবিদ পুঁজিবাদী, এই সুদখোর অর্থনীতি, তারা এরা মসজিদে আল্লাহর বিধানে সালাত আদায় করে আর অর্থনীতি জাকাত ভিত্তিক চালায়। কি ভিত্তিক? সুদ ভিত্তিক। এরা হচ্ছে তাগুদ। সুদী অর্থনীতি হচ্ছে তাগুদ। যদি আপনি সুদী অর্থনীতিকে মেনে নেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। আরেকটা কি? মানব রচিত মতবাদ। মানব রচিত মতবাদ, মানব রচিত মতবাদের আমরা আজকে পূজা করছি। আমরা সালাত আদায় করছি আল্লাহর বিধানে, আলহামদুলিল্লাহ। সিয়াম রাখি রমাদানে আল্লাহর বিধানে, সিয়াম রাখি। হজ মৌসুমে হজ করি আল্লাহর বিধানে। কিন্তু আমরা রাজনীতি যখন করতে যাই ওখানে আর আল্লাহর বিধান আছে? বাংলাদেশের অধিকাংশ নেতা সেকুলার নেতা, তাই না? সেকুলার রাজনীতিতে বিশ্বাসী, আর আপনি সেই নেতাকে সাপোর্ট করেন। আপনিও মুনাফিক, আপনিও তাগুদ, আপনার নেতাও তাগুদ। আপনাকেও জাহান্নামে দিবে, আপনার নেতাকেও দিবে। সেকুলার, অথচ আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলাম। আমি রাজনীতি করব ইসলামী খেলাফা। বলেন তো আমার সাথে, আমার রাজনীতি কি হবে? ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। কিন্তু আমার রাজনীতি কি? সেকুলার। আমার রাজনীতি কি বাংলাদেশে? সেকুলার। অথচ যেই নেতারা রাজনীতি করছে ওরা কিন্তু হিন্দু না। কে ওরা? মুসলমান। দুই একটা হিন্দু আছে, কিন্তু ওরা মুসলমান না। কিন্তু এই নেতারা শুধু মনে করেছে যে ইসলাম মানে হজ মৌসুমে হজ করব, তাও বৈধ টাকাতে হলে ভালো ছিল। সব চুরি করা টাকা, তাই না? বাংলাদেশের অধিকাংশ নেতা যারা হজে যায় এই জনগণের চুরি করা না, চুরি করা। দুর্নীতিবাজ হারামখোর এরাই হলো নেতা। আর সেকুলার নেতা, আপনি সেই নেতার পাশ আটেন, সেই নেতার ক্যানভাস করেন। আপনি কোনোদিন আন্দোলন করলেন না যে ইসলামী খেলাফত হোক, ইসলামী রাজনীতি দেখতে চাই। রাজনীতি করা ফরজ। রাজনীতি করা কি? ফরজ। কিন্তু কোন রাজনীতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনীতি করেছেন ওই রাজনীতি করা ফরজ। আর বর্তমানে বাংলাদেশে যে প্রচলিত রাজনীতি আছে এই রাজনীতি করা হারাম। এই রাজনীতি করা কি? হারাম। এই রাজনীতিতে যদি আপনি বিশ্বাসী হন, আপনি কোথাও কাফের হয়ে যাবেন, কোথাও মুশরিক হয়ে যাবেন, কখন ইসলাম থেকে বের হয়ে যাবেন। একটু সময় ধৈর্য ধারণ করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ প্রদত্ত জীবন বিধান হচ্ছে ইসলাম। আল্লাহ প্রদত্ত জীবন বিধান কি? ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন সেই আদর্শ হলো কি? ইসলাম। রাসূল যে আদর্শ নিয়ে এসেছেন সেই আদর্শের নাম কি? ইসলাম। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ প্রদত্ত জীবন বিধান হলো ইসলাম। আল্লাহ বলছেন ওয়া মায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা এই ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদের উপরে বিশ্বাসী হয়ে জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ তাদের নিকট থেকে কিছুই কবুল করব না, তারা বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম ব্যতীত আপনি শুধু একদিকে আল্লাহকে মানছেন, একদিকে কোরআনকে মানেন, একদিকে ইসলামকে মানেন, অন্যদিকে তাগুতকে মানেন। তাগুত মানে মানব রচিত মতবাদ। মনে থাকবে না? মানব রচিত মতবাদ কি? এই যে সেকুলারিজম, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, তাই না? ওহি মাধ্যমে ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, এগুলো কি মানব রচিত কি মতবাদ। আর আপনার নেতা রাজনীতি করে এই মতবাদের উপরে, ইসলামী খেলাফার উপরে না। তাহলে মুনাফিক না মুসলিম? মুনাফিক। মুনাফিক। বাংলাদেশের অধিকাংশ মুসলিম মুনাফিক, অধিকাংশ মুসলিম মুনাফিক। সূরা ফাতিহা আমরা একটা শেষের আয়াতটা বলি কি? গায়রিল মাগদুবি আলাইহিম
ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের পথ আমাদেরকে দেখায় না যারা অভিশপ্ত পথভ্রষ্ট। মাগদুব হচ্ছে অভিশপ্ত, অভিশপ্ত হলো ইহুদিরা। কারা? আর দল্লিন হচ্ছে পথভ্রষ্ট, পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টানেরা। কারা? খ্রিস্টান। আমরা প্রত্যেকটা সালাতে বলি গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের পথ দেখায় না যারা অভিশপ্ত পথভ্রষ্ট। মুখে বলছি ইহুদি খ্রিস্টানের পথ দেখায় না, কিন্তু আমার অর্থনীতি ইহুদিদের তৈরি করা, আমার রাজনীতি কাদের তৈরি করা? এই যে ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সেকুলারিজম, এদের প্রবক্তারা এরা কারা? হাজী সাহেব না মুসলিম মনীষীরা? এই যে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, জাতীয়তাবাদী রাজনীতিতে যদি কোনো মুসলিম বিশ্বাসী হয় তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, ও কোনোদিন জাহান্নামে থেকে বের হতে পারবে না। ন্যাশনালিজম এটা হলো এই জার্মানির হিটলার আছে না, শুনেছেন? আর ইটালির মুসোলিনি, এই দুইজন হলো এই জাতীয়তাবাদের প্রবর্তক। জাতীয়তাবাদ, আমি এগুলি একটু সংক্ষেপে বলবো। বলতে চাচ্ছি যে অধিকাংশ মানুষ মুনাফিক, এরা মুখে বলে এক, কর্মে করে আর এক। সূরা ফাতিহায় বলছে আল্লাহ তাদের পথ দেখায় না যারা ইহুদি খ্রিস্টান, এদের পথ দেখায় না। অথচ আমার অর্থনীতি সুদী অর্থনীতি। আর সুদের প্রতিষ্ঠাতা কি? কে? ইহুদি। বলেন কে? সুদের যে প্রতিষ্ঠাতা হলো ইহুদি। আমি রাজনীতি করি ডেমোক্রেসি, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করি। গণতন্ত্রের প্রবক্তার নাম কি? আব্রাহাম লিঙ্কন। ও কি? খ্রিস্টান। বুঝেন কথা? তাহলে আমি মুখে বলছি ইহুদি খ্রিস্টানের পথ দেখায় না, অথচ আমার অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি সবই হলো ইহুদি খ্রিস্টানের তৈরি করা। আমি মুসলিম না মুনাফিক? হ্যাঁ, মানে মুখে আমি কি বলছি আমি নিজেই তো জানি না। রাস্তাঘাট, অফিস আদালত, কোর্ট কাচারি, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে কথা ঠিক, কিন্তু স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঘর জামাই হিসেবে এখনো আছে। কি হিসাবে আছে? ঘর জামাই। বোঝেন তো? ঘর জামাই বোঝেন? হ্যাঁ, শুধু নামে স্বাধীন। আমরা শিক্ষানীতিতে, রাষ্ট্রনীতিতে, রাস্তাঘাট, অফিস আদালত, কোর্ট কাচারি সব জায়গাতে ওই ইহুদিদেরই তৈরি করা আমরা বিধান মেনে চলছি, তাই না? নামে স্বাধীন, নামে মুসলিম, আইন মানি কাদের? ইহুদি খ্রিস্টানের। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতিয়ান্নাল উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল ইহুদি খ্রিস্টানের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, দুই পায়ের জুতা যেমন সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মতগণ তেমন হবে। হাত্তাইন কানা মিনহুম মান আতাম্মাহু আলাইয়া, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনার মতো পাপ করে থাকে, লা কানা ফি উম্মতি মাসনাউ জালিক, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুসলিম উম্মাহ থাকবে, এরা মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। তার দুটা পাপ মানুষ করছে, এক হচ্ছে সুদী অর্থনীতিতে, না? এই হাদিসটা আপনারা সবাই জানেন। দিরহামু রিবা ইয়াকুলু রাজুলু হাল আমাসসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনাতান, কোন মুসলিম পুরুষ যদি জেনে শুনে 1 টাকা সুদের উপরে থাকে তাহলে 36 বার জেনা করলে যে পাপ হয় 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। তাও 36 বার জেনা কার সাথে? আইসারুহা আয়ান কারাজুল উম্মাহু, যে 1 টাকা সুদের সাথে জড়িত থাকলো সে তার মায়ের সাথে জেনায় লিপ্ত থাকলো। তাও আছে না সুদী অর্থনীতি, আছে না বাংলাদেশে? সুদের প্রতিষ্ঠাতা ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদিদের মতো হবে। আজকে বাংলাদেশ অর্থনৈতিক ব্যবস্থা কাদের তৈরি করা? ইহুদিদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদিরা যদি মায়ের সাথে জেনার মতো পাপ করে তাহলে আমার মুসলিম উম্মত মায়ের সাথে জেনার মতো পাপ করবে। তার একটা সুদের পাপ, আর একটা কি? আল খামরু মুল ফাওয়াহিশ, রাসূল বলছেন মদ পান করা প্রত্যেক অশ্লীল কাজের মূল। ফামান শারবাহা ওয়াকবারুল কাবাইর, মাদক সেবন করা বড় পাপের মধ্যে একটা পাপ। মাদক সেবন করা, যেটা খেলে মানুষ মাতাল হয়ে যায়, তার স্বাভাবিক স্মৃতিশক্তি বিকৃতি হয়, এটাই হলো মদ। মাদক যে ব্যক্তি সেবন করে সেটা গাঁজা, ইয়াবা, তাড়ি, ফেন্সিডিল যা আছে, হেরোইন, প্যাথেডিন, বিয়ার যা আছে আর কি, এরপরে যে গুল, জর্দা, সিগারেট, বিড়ি খায় না, এগুলিও মাদক। তামাক থেকে এই বিড়ি, সিগারেট, জর্দা তৈরি হয়। তামাকের ভিতরে মাদক আছে, এটা বেশি পরিমাণ খেলে মানুষের মাথা, ব্রেন, মস্তিষ্ক বিকৃত হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরহু ফাকালিলু হারাম, যেটা বেশি পরিমাণ খেলে মানুষ মাতাল হয়ে যায় তার একটা দানা খাওয়াটা হারাম। আপনি সিগারেট বিড়ি খান, সিগারেট যে মশলা দিয়ে তৈরি ওটাই হলো জর্দা, জর্দাটা সিগারেটের ভিতরে ঢোকানো থাকে। যারা পান খায় চিবিয়ে খায়, আর যারা সিগারেট খায় তারা আগুনে কি করে খায়, পুড়িয়ে খায়। বস্তুটা কিন্তু একই। ওগুলি বেশি পরিমাণ খান, আপনি জর্দা খান 1-2 গ্রাম, 100 গ্রাম 150 গ্রাম খেয়ে লেখেন, আপনার মাথার কি থাকবে না, ঠিক থাকবে না, আপনি পাগলামি করবেন। তাহলে যেটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে হারাম করে দিয়েছেন। তাহলে বিড়ি সিগারেট জর্দাগুলির ভিতরে মাদকতা রয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলি বড় পাপের মধ্যে একটি বড় পাপ, সমস্ত অশ্লীল কাজের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান শারবাহা, যে ব্যক্তি মাদক সেবন করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। কয়টা নারীর সাথে? সুদের চাইতে মদ পানের পাপ বেশি, সুদ খাওয়ার চাইতে মদের পাপ কি, মদের পাপের ঘনত্বটা বেশি। রাসূল বলছেন মুদমিনুল খামর কাআবিদি ওয়াসানিন, যে ব্যক্তি মদ পান করলো সে মূর্তি পূজার সমান অপরাধ করলো। তাহলে দুটা পাপ, একটা হলো সুদ খাওয়া, একটা হলো মদ খাওয়া, জেনার মতো পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, মুসলিম মায়ের সাথে কি করবে, জেনা করবে। তার একটা সুদের মাধ্যমে করছে, আর একটা বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল এগুলি সেবন করার মাধ্যমে করছে। কথা কি বুঝতে পারেন? আচ্ছা, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বানি ইসরাঈলা তাফারাকাত আলা সিনতাইনা সাবিনা মিল্লাতান, ইহুদি খ্রিস্টান বিভক্ত হয়েছিল 72 ফিরকায়, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মুসলিম উম্মাহ হবে এরাই বিভক্ত হবে 73টা ফিরকায়। কত ফিরকায়? 73 ফিরকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল জান্নাতে যাবে। সাহাবীগণ বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হে আল্লাহর রাসূল? এক দল সরাসরি জান্নাতে যাবে, এরা কারা? তখন তিনি বলছেন মা আনা আলাইহি ওয়াসহাবি, যারা সার্বিক জীবনে আমি এবং আমার সাহাবী যেই নীতির উপরে আছি ওই নীতির উপরে যারা থাকবে সার্বিক জীবনে, তারাই বিচারের মাঠে সরাসরি জান্নাত প্রাপ্ত দল হবে। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদী অর্থনীতির উপরে ছিলেন? এই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থার উপরে ছিলেন? এই মানব রচিত মতবাদের উপরে ছিলেন না। অথচ আজকে এক শ্রেণীর মুসলিম অধ্যুষিত নেতা ও মানব রচিত বিধানকে সামনে রেখে ইসলাম ক্ষমতা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। দেখছে না? এরা ইসলাম বুঝেনি, এরা তাওহীদটা বুঝেনি। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তিনি সেই আল্লাহ যে তার নবীকে দ্বীনে হক সহ পৃথিবীতে প্রেরণ করেছেন, দ্বীনে হক সহ পৃথিবীতে নাজিল করেছেন। কেন? যাতে করে মানব রচিত যত মতবাদ সব মতবাদকে কবর দিয়ে ইসলামকে বিজয় করতে পারে। ইসলাম ন্যাশনালিজম এক নয়, ইসলাম আল্লাহ প্রদত্ত, আর জাতীয়তাবাদ মানব রচিত। বুঝেননি কথা? আমরা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী। আপনি বক্তব্যের কিছুই বুঝতে পারেননি। আমি বললাম খাবো, ঘুমাবো, পেশাব পায়খানা করব, পোশাক গায়ে দিব, সালাত আদায় করব, সিয়াম পালন করব, হজ করব, যাকাত দিব আল্লাহর বিধানে, রাজনীতিও করব আল্লাহর বিধানে। কথা কি ক্লিয়ার? বুঝেছেন? আমি সালাত আদায় করব কার বিধানে? আল্লাহর বিধানে। আমি রাজনীতি করব কার বিধানে? আল্লাহর বিধানে। কিন্তু আমি সালাত আদায় করছি, সিয়াম রাখছি, হজ মৌসুমে হজ করি, কোরআন তেলাওয়াত করি আল্লাহর বিধানে। শুধু ইসলাম বলতে আমরা মনে করেছি যে মসজিদ মাদ্রাসা, আর এটা সেকুলার নেতারা আপনাদেরকে শিখায় দিয়েছে। বাংলাদেশে দেশ স্বাধীনের পর থেকে সেকুলাররাই বাংলাদেশকে লিড দিয়েছে, পরিচালনা করেছে। এই জন্য বাংলাদেশের মানুষ মুসলিম হলেও ইসলামের স্বাদ এরা পায়নি। এরা শুধু মসজিদ মাদ্রাসায় আল্লাহকে মেনেছে, কিন্তু রাজনীতিতে মানতে পারেনি, অর্থনীতিতে মানতে পারেনি, শিক্ষানীতিতে মানতে পারেনি। সেকুলারিজম এটা হলো মৌলিক। রাজনীতির মূল বিষয়টা হচ্ছে সেকুলারিজম। কেন? সেকুলার রাজনীতি ছাড়া এরা রাজনীতি শিখেনি। সেকুলারিজমের সংজ্ঞায় কি বলা হচ্ছে? সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন
should not be involved in the organization of society education. একটু লক্ষ্য করেন, সেকুলার নেতাদের পা চাটেন আপনি, তাই না? বাংলাদেশের অধিকাংশ নেতা, 1999 জন নেতা কি নেতা? সেকুলার। আপনি শিখেন, আজকে এখানে শিখে উঠবেন রাজনীতি, প্রচলিত রাজনীতি, ইসলামী রাজনীতি। এখন একটু বলার চেষ্টা করে আপনি বোঝার চেষ্টা করেন। বাংলাদেশে অধিকাংশ নেতা সেকুলার নেতা, নাম হচ্ছে মুসলিম, কারো আব্দুর রহমান নাম আছে, হ্যাঁ, কারো এই নাম নামে মুসলিম, কিন্তু কামে হলে এরা অমুসলিম। কামে কি এরা? কোথাও মুশরিক, কোথাও কাফের। এরা সেকুলার রাজনীতিতে বিশ্বাসী। কিভাবে? সেকুলারদের সংজ্ঞা এরা তৈরি করেছে। সেকুলার এমন একটা বিশ্বাসের নাম, secularism is the belief that religion should not involve in the organization of society education. দেখেন, সেকুলার নেতারা বলছে যে ইসলামকে সমাজের ভিতরে ঢুকাতে দেওয়া যাবে না, ইসলামকে শিক্ষা জীবনে ঢুকাতে দেওয়া যাবে না, ইসলামকে রাজনীতিতে ঢুকানো যাবে না। ইসলামকে কোথায় ঢুকাতে হবে? তারা বলছে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। ইসলামকে রাজনীতির ভিতরে ঢুকাতে দেওয়া যাবে না। ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এটা শুধু আল্লাহ এবং বান্দার মধ্যে একটা নম করার বিষয় মাত্র। ইসলাম শুধু মসজিদে তসবিহ টিপবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, হজ মৌসুমে হজ করবে, এটাই হলো ইসলাম। আর আপনিও ধর্ম মানে এতটুকুনি জানেন, এর বেশি জানেন না। ইবাদত মানে আপনি শুধু শিখেছেন যে মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। আপনি শুধু ইবাদত মানে শিখেছেন রমাদানে সিয়াম রাখতে হয়। আপনি শুধু ইবাদত বলতে শিখেছেন হজ করার যোগ্যতা আছে, কাবা ঘরে গিয়ে হজ করতে হয়। কিন্তু আপনাকে এটা শেখানো হয়নি যে আল্লাহর বিধানে হজ করবেন, সেই আল্লাহর বিধানে রাজনীতিও করতে হবে, অর্থনীতিও চালাতে হবে, শিক্ষানীতিও চালাতে হবে। এটা এই সেকুলার আপনাকে শিখতে দেয়, আপনি জানেন না। তাহলে হজ যে আল্লাহর বিধানে করলেন, রাজনীতিতেও সে আল্লাহর বিধান নাই। আল্লাহ রাজনীতি শিখাচ্ছেন। আল্লাহ বলছেন সূরা মায়েদা 49 নম্বর আয়াত, ওয়া নিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, মুহাম্মদ তুমি বিচার ফয়সালা করো, মানুষের উপরে রাজনীতি করো আল্লাহর বিধান দ্বারা। কি দ্বারা? আল্লাহর বিধান দ্বারা। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আর তুমি মানব রচিত কোনো মতবাদের গোলামি করবে না। সেকুলার কার তৈরি করা মতবাদ? মানুষের। এই ডেমোক্রেসি গণতন্ত্র কার তৈরি করা? ন্যাশনালিজম জাতীয়তাবাদ কার তৈরি করা? ক্যাপিটালিজম পুঁজিবাদ কার তৈরি করা? কমিউনিজম সাম্যবাদ কার তৈরি করা? আল্লাহ 1450 বছর পূর্বে বলে দিয়েছেন যে তাগুদের গোলামি করবা না, মানব রচিত কোনো মতবাদের গোলামি করবা না। ইসলাম মানব রচিত গোলামের মোকাপেক্ষী না, মানব রচিত মতবাদের মোকাপেক্ষী না। ইসলাম একমাত্র কার প্রদত্ত জীবন বিধান? আল্লাহর। জি না, আমি সালাত আদায় করবো আল্লাহর বিধানে, হজ করবো আল্লাহর বিধানে। আপনারা সব একটু করে আগে আসেন। আমি সালাত আদায় করবো আল্লাহর বিধানে, সিয়াম রাখবো আল্লাহর বিধানে, আমাকে অর্থনীতি চালাতে হবে আল্লাহর বিধানে, শিক্ষানীতি প্রণয়ন করতে হবে আল্লাহর বিধানে, আমাকে সমাজ নীতি প্রণয়ন করতে হবে আল্লাহর বিধানে, রাজনীতিও করতে হবে আল্লাহর বিধানে। কিন্তু আমরা শুধু ইসলামকে মেনেছি সালাত সিয়ামে। এদেশের কত মানুষ জালেম মুনাফিক। আল্লাহ বলছেন সূরা বাকারার 85 নম্বর আয়াতে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না? অর্ধেক মানবে আর অর্ধেক মানবে না? ফামা জাযাউ ওয়া মা ইয়াফআল যালিকা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন যারা ইসলামকে অর্ধেক মানে অর্ধেক মানে না, তার মানে যারা মসজিদে আল্লাহকে মানে, রাজনীতিতে আল্লাহকে মানে না, যারা রমাদানে আল্লাহকে মানে, অর্থনীতিতে আল্লাহকে মানে না, যারা হজ মৌসুমে হজ করতে গিয়ে আল্লাহর বিধানে আল্লাহকে মানে কিন্তু রাজনীতি শিক্ষানীতিতে আল্লাহকে মানে না, এরা ইসলামের কিছু মানলো আর কিছুকে কি করলো? মানলো না। আল্লাহ বলছেন এরা হলো জালেম। আমি এদেরকে দুনিয়াতেও ধরবো, পরকালে তো কঠিন শাস্তি এদের জন্য আছেই। জালেমদেরকে দুনিয়াতে ধরেনি? ধরেছে। আমরা এতদিন ফেরাউনের, হামান, কামান, নমরুদের কাহিনী বলতাম, শুধু কাহিনী বলতাম, কিন্তু বাস্তবে আমরা জালেমকে কিভাবে আল্লাহ ডুবায় আমার এটা দেখায়নি। আল্লাহ দেখায়। জালেম জুলুমবাজি করে, স্বৈরাচারী হয়ে, স্বেচ্ছাচারী হয়ে মানুষের উপরে নিষ্পেষণ, নিপীড়ন, অত্যাচার চালিয়ে দুনিয়াতে টিকা যায় না। হয়তোবা আল্লাহ জালেমকে কিছু সময় দেন, যখন ধরেন তখন আর ছেড়ে দেন না। ফেরাউনকে যখন ধরেছিলেন আর ছেড়ে দেননি, হামান, কামান,
কারণ ফেরাউনকে যখন আল্লাহ ধরেছিলেন তখন আল্লাহ ছেড়ে দেননি, নমরুদকে যখন ধরেছিলেন তখন ছেড়ে দেয়নি। কিন্তু আপনি কি জালেমের কাতারে হচ্ছেন কিনা দেখেন। আপনি ইসলামকে কিছু মানেন, কিছু মানেন না, শুধু মসজিদে মানেন, রাজনীতিতে আপনি আল্লাহকে মানেন না। এ হলো জালেম নাকি? আর আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা ইসলামের কিছু মানবে কিছু মানবে না। ফামা জাযাউ ওয়া মা ইয়াফআল যালিকা মিনকুম ইলা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা ইসলামের অর্ধেক মানে অর্ধেক মানে না, মসজিদ মাদ্রাসা হজ মৌসুমে হজ এগুলাতে ইসলাম মানে, অর্থনীতি রাজনীতিতে যারা মানে না, আল্লাহ বলছেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলাম। আমাকে রাজনীতিতেও আল্লাহর বিধান মানতে হবে, সালাত আল্লাহর বিধান মানতে হবে। কিন্তু যারা শুধু মসজিদে আল্লাহকে মানে, অর্থনীতি রাজনীতি বৈষয়িক জীবনে আল্লাহকে মানে না, এরা হলো জালেম। এদেরকে দুনিয়াতেও আল্লাহ পাকড়াও করবে, কিয়ামতের মাঠেও আল্লাহ এদেরকে পাকড়াও করবে। ঠিক আমাদের তাই হয়েছে। আমরা সালাত সিয়াম হজ জাকাত আল্লাহকে মানি, কিন্তু রাজনীতিতে আমরা আল্লাহকে মানি নি। অথচ রাজনীতি হবে আমাদের ইসলামী খেলাফা, তা হবে না, ইসলামী শরিয়া। অথচ আমরা মানব রচিত মতবাদের উপরে বিশ্বাসী। তার একটা ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের রাজনীতি করতে গিয়ে বলছে যে মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, তাই না? আপনাকে না বললে বুঝবেন কি করে? আর এখনই বলার সময়, একটু বোঝার চেষ্টা করেন। ন্যাশনালিজম এটার প্রবক্তা হলো ইতালির হিটলার। ও কি মুসলিম দার্শনিক? হিটলার কি ইহুদি। এই জাতীয়তাবাদের স্রষ্টা হলো ইহুদি। ন্যাশনালিজম এর সংজ্ঞা ইহুদি। এই হিটলার বলছে ন্যাশনালিজম ইজ দ্য ডিজায়ার বাই আ গ্রুপ অফ পিপল who same race, culture, etc. to form an independent country. দেখেন কি মারাত্মক আকীদা। আর ন্যাশনালিজমের বস্তু হলো 6টা: বংশ, অঞ্চল, গোত্র, ভাষা, অর্থনৈতিক ঐক্য, শাসনতান্ত্রিক ঐক্য। কয়টা হলো? 6টা। এর ভিতরে কিন্তু ধর্মকে স্থান দেওয়া হয়নি। হয়েছে ধর্মকে দেয়। আপনি জানেন না তো, অযথা মাথা ঝুঁকাবেন। একটু পড়েন, ন্যাশনালিজম সম্পর্কে পড়েন আপনি। 6টা: বংশ, অঞ্চল, ভাষা, গোত্র। তার মানে আমি যেই বংশের লোক কেবলমাত্র তাকে আমি ভালোবাসবো, অন্য বংশের লোককে ভালোবাসবো না। এটা হলো সংকীর্ণতা মতবাদ। ইসলাম কি এটা? বর্ণ, আমি যেই বর্ণের, আমি সাদা বর্ণের, আমি সাদা মানুষকে ভালোবাসবো। এখনো বর্ণবাদ নাই পৃথিবীতে, কালো মানুষের উপর নির্যাতন। এটা হলো জাতীয়তাবাদ। এমনকি এদের এত আকীদা খারাপ, এই ন্যাশনালিজম রাজনীতিতে যারা বিশ্বাসী, আমার দেশের হিন্দুকে ভালোবাসবো কিন্তু ভিন দেশের মুসলিমকে আমি ভালোবাসবো না। এটা একটা স্বজন প্রীতি মতবাদ, এটা একটা কুফরি মতবাদ। কোন মুসলিম ব্যক্তি এই জাতীয়তাবাদী রাজনীতি অর্থনীতিতে বিশ্বাসী হতে পারে না যদি সে ইসলামকে বাদ দিয়ে এই ন্যাশনালিজমের উপরে রাজনীতি করে। সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। বুঝেছেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি ঠিক বলেই বলছি। আপনি এটা কি টের পান না? মাছ দিয়ে ভাত খান, আপনি তো কাটায় ফেলে খান। আর এটা ইতালির এই মুসলিনি আর জার্মানের হিটলার, এই এদের মতবাদ আপনি মেনে রাজনীতি করবেন কেন? আমার নেতা তো মোহাম্মদ। আমার নেতা কে? আর মোহাম্মদের মতবাদ কোনটা? ইসলাম না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? ইসলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে হিটলারকে মেনে নিচ্ছি, আমি মুসলিম না। এরপরে কি? সেকুলার তো বুঝলেন, মানে সেকুলার নেতাদের, এই যত নেতা ছিল এতদিন, প্রায় সব নেতাদেরই আকীদা ছিল যে ইসলামকে সমাজে ঢুকাতে দিব না, আমরা শিক্ষানীতিতে ঢুকাতে দিব না। তাই তো বানরবাদ শিখায়, তার ট্রান্সজেন্ডার শিখায় এতদিন, তাই না? বুঝেন? কিছু বুঝেন? সমাজনীতিতে ঢুকতে যাবে না ইসলাম। রাজনীতিতে রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। না 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 না, এই সেকুলার নেতাদের আকীদা ছিল এতদিন রাজনীতিতে ইসলাম ঢুকানো যাবে না। রাজনীতিতে যদি ধর্ম ঢুকায় তাহলে তো আমরা বড় বড় বোতল খেতে পারবো না। বুঝেননি কথা? চুরি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না। আর বাংলাদেশের এই গণতান্ত্রিক রাজনীতি আসছে, এটা একটা গুন্ডাতন্ত্র। এই যে গণতন্ত্র যেটা বলছেন, এটা একটা গুন্ডাতন্ত্র, ধর্ষণতন্ত্র, হত্যাতন্ত্র, মামলাতন্ত্র, চুরিতন্ত্র আর দুর্নীতিতন্ত্র। এর নাম হচ্ছে গণতন্ত্র। বুঝেছেন কথা? এগুলো গণতন্ত্রের ফজিলত। অমুককে মারো, অমুককে হটাও, অমুককে কাটো, আমাকেই ক্ষমতায় থাকতে হবে। এটা হলো গণতন্ত্রের কি? ফজিলত। গণতন্ত্রের ফজিলত এগুলি। আর আপনি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী,
আর গণতান্ত্রিক পদ্ধতিতে যত নেতা হয়েছে এরা হলো এক একটা সেকুলার, মানে ধর্ম নিরপেক্ষ। ও মসজিদ মাদ্রাসার কাজ ইসলাম, কিন্তু আমরা রাজনীতিতে ধর্ম ঢুকাবো না। অথচ ইসলামটা কি? সালাতেও আল্লাহ, সালাতেও ইসলাম, রাজনীতিতেও ইসলাম। কিন্তু আপনাকে এতদিন বলদ বানায় রাখছিল এরা। এরা মনে করেছে যে ইসলাম মানে শুধু তসবি টিপো, ইট ইজ মেরিলি ম্যাটার বেটন ম্যান অ্যান্ড গড, শুধু আল্লাহ এবং মসজিদে নম নম করবে ইসলাম। ইসলাম রাজনীতি করতে পারবে না, ইসলাম অর্থনীতি চালাতে পারবে না। কথা বুঝেছেন? অথচ রাজনীতি করতে হবে কার বিধানে? আল্লাহ। আপনি গণতান্ত্রিক পদ্ধতি মেনে নিলেন কেন? এরপরে কমিউনিজম, সাম্যবাদ, এই কার্ল মার্কস 1832 সালে এই কুফরি মতবাদ চালু করলো মুসলিমদের ইমানকে ধ্বংস করার জন্য। ও বলল যে হাতের 5 আঙ্গুল সমান করব। এটা কি সম্ভব? কার্ল মার্কসের আকীদা কি? কার্ল মার্কস বলছে, ইট ইজ নট রিলিজন দ্যাট ক্রিয়েটস ম্যান, বাট ম্যান হু ক্রিয়েটস রিলিজন। ধর্ম মানুষকে তৈরি করেনি, বরং মানুষই ধর্ম তৈরি করেছে। এ কথা কি ঠিক? মানুষ ধর্ম তৈরি করেছে? ধর্মের প্রবক্তা কে? কার বিধান? আল্লাহ প্রদত্ত বিধান ইসলাম ধর্ম। আর কার্ল মার্কস বলছে যে মানুষ ধর্ম তৈরি করেছে। দ্য রিলিজন অফ দ্য গ্রন অফ দ্য ফরেন ক্রিয়েচার, রিলিজন ইজ দ্য গ্রন অফ দ্য ফরেন ক্রিয়েচার। বলছে যে ধর্মটা হচ্ছে, ইসলামটা হচ্ছে আর্তনাদের নাম, ইট ইজ দ্য অ্যাফিম। ইসলাম একটা পাগলামি। কার্ল মার্কস বলছেন ইসলাম একটা কি? পাগলামি। দ্য আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। কার্ল মার্কসের আকীদা যে প্রত্যেকটা মানুষের কল্প থেকে আল্লাহর বিশ্বাসকে ডিলিট করে দিতে হবে। কার্ল মার্কসের সহচর অ্যাঙ্গেলস ও বলছে দ্য ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজনস ইজ এ লাই। ইসলামের প্রথম বাক্যটাই মিথ্যা। সেটা কি? ইসলামের প্রথম বাক্যটা কি? আমানতু বিল্লাহ, কি? অথবা লা ইলাহা। কথা বুঝেননি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এই কথাটাই নাকি মিথ্যা। অথচ কমিউনিজম রাজনীতিতে আপনি বিশ্বাসী আছে? বাংলাদেশে কমিউনিজম রাজনীতি, ক্যাপিটালিজমে বিশ্বাসী, সেকুলারিজমে বিশ্বাসী, আর প্রায় তো সেকুলার। এখন আসেন শেষে আপনাকে গণতন্ত্র একটু বোঝানোর চেষ্টা করি। বাংলাদেশের রাজনীতি কি তন্ত্র? গণতন্ত্র, তাই না? ডেমোক্রেসি। ডেমোক্রেসির প্রবক্তাকে আব্রাহাম লিঙ্কন, হাজী সাহেব ইনি, তাই না? আল্লাহ প্রদত্ত আসছে গণতন্ত্র। আল্লাহ প্রদত্ত না গণতন্ত্র? আল্লাহ প্রদত্ত কি? ইসলাম। মানে এখনো আপনি কি বলবো, ভাষা আসতেছে না। আপনি এখনো ধর্ম বলতে শুধু মসজিদকেই মনে করেছেন ধর্ম। ধর্ম যে রাজনীতিতে ঢুকতে পারে, আল্লাহ নিজে বলছেন আমার বিধানে রাজনীতি করো, আমার বিধানে আইন প্রণয়ন করো। অথচ গণতন্ত্র কথাটাই শিরক। গণতন্ত্র কথাটাই কি? শিরক, কুফর। গণতন্ত্র কুফরি তন্ত্র, এটা শিরকি মতবাদ। কেউ যদি ইসলামকে বাদ দিয়ে, রসুলের আনিত আদর্শ ইসলামকে বাদ দিয়ে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী হয়, সে ইসলাম থেকে কি হয়ে যাবে? খারিজ, বাতিল, ও বের হয়ে যাবে। গণতন্ত্র মানে কি? গণ মানে কি? জনগণ। আর তন্ত্র মানে কি? আইন। আইন, আইন বুঝেন না? নীতি, বিধান, তার মানে জনগণের আইন। আর এটাই গণতন্ত্র। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্র এমন একটা সরকার ব্যবস্থার নাম যেখানে মানুষই আইন তৈরি করবে, মানুষ মানুষকে চালাবে, মানুষের প্রভুত্ব ভিত্তিক শাসন ব্যবস্থার নাম হচ্ছে গণতন্ত্র। এটা কি ঠিক? না। আইন, আইনদাতাকে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধানদাতাকে আল্লাহ বলছেন আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন, সূরা সূরা 42 নম্বর আয়াত, 42 নম্বর সূরা 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে তাদের কি বড় বড় লিডার আছে নাকি? আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন, তাদের কি বড় বড় নেতা আছে নাকি যারা আইন প্রণয়ন করছে? মা লাম ইয়াজাম বিহিল্লাহ, যার অনুমতি আমি আল্লাহ দিইনি। মানুষকে আইন তৈরি করার অনুমতি কে দেননি? আল্লাহ দেননি। আল্লাহ নিজে বলছেন আমি অনুমতি দিইনি। অথচ মানব রচিত সংবিধানের গোলামি, নামে মুসলিম কিন্তু বিধান মানছি কাদের?
ইহুদি খ্রিস্টানের। আমার অফিস আদালত কোর্ট কাচারি সব জায়গাতে শুধু আমরা মানি কোথায়? আল্লাহকে। এই যে আল্লাহকে মানতে আসছেন এখন, তাই না? কিন্তু বিচার কোর্ট কাচারি, অফিস আদালত, রাজনীতি, অর্থনীতি, এগুলো তো কার বিধান আছে? ওই ইহুদি খ্রিস্টানের। আপনি আজকেও বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি খ্রিস্টানের পথ থেকে বাঁচাও। এখান থেকে গিয়ে অফিস উদ্বোধন করবেন ইহুদিদের পদ্ধতিতে, ব্যাংকের লেনদেন করবেন ইহুদিদের পদ্ধতিতে, রাজনীতির অফিসে বসবেন ইহুদিদের পদ্ধতিতে। কথা বুঝতে পারেননি? আপনার নেতা বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কিন্তু রাজনীতি করছে কাদের? ওদের পদ্ধতিতে। ও মুনাফিক না মুসলিম? মুনাফিক। গণতন্ত্র মানুষের আইন, মানব রচিত আইন। গণতন্ত্র এবং ইসলাম এর মধ্যে পার্থক্যটা কি? গণতন্ত্র হচ্ছে মানব রচিত জীবন বিধান। গণতন্ত্র কি বিধান? মানব রচিত। আর ইসলাম আল্লাহ প্রদত্ত। পার্থক্য হচ্ছে না? আপনি ইসলাম মানবেন না গণতন্ত্র? ইসলাম। গণতন্ত্র মানব রচিত জীবন বিধান, আর ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন বিধান। এক নম্বর পার্থক্য। দুই, গণতন্ত্রে অধিকাংশ রায় চূড়ান্ত, তাই না? সংসদে যদি বলে 300 জন এমপির মধ্যে 200 জনই যদি বলে আগামীকাল থেকে শুকর খাওয়া বাধ্যতামূলক, তাহলে ওটাই কি হয়ে যাবে? আইন। এটা হলো গণতন্ত্র। বুঝেননি কথা? অধিকাংশ রায় কি? চূড়ান্ত। আর ইসলামে হক যেটা, সত্য যেটা, সেটা চূড়ান্ত। 3 নম্বর পার্থক্য গণতন্ত্র ইসলাম। গণতন্ত্র সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। 4 নম্বর পার্থক্য গণতন্ত্রে আইন পরিবর্তনশীল, আর ইসলামের আইন অপরিবর্তনশীল। 5 নম্বর, গণতন্ত্রে মানুষের আইন দ্বারা মানুষ পরিচালিত হবে, আর ইসলামে আল্লাহর আইন দ্বারা কে পরিচালিত হবে? পার্থক্য বুঝতে পারছেন? এতদিন গণতন্ত্রে মানুষ পরিচালিত হয়েছে কাদের বিধান দ্বারা? মানুষের। আর স্লোগান ছিল সকল ক্ষমতার উৎস কি? জনগণ। অধিকাংশ রায় চূড়ান্ত। সব কুফরি স্লোগান। বুঝতে পারেননি কথা? গণতন্ত্র হারাম, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি হারাম। এটা কুফরি মতবাদ, এটা শিরকি মতবাদ। এর সাথে কোনো মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি হারাম। গণতান্ত্রিক এই ভোটার পদ্ধতির মাধ্যমে নেতা নির্বাচন করা হারাম। আপনার দেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশে নেতা নির্বাচন হয়েছে কি পদ্ধতিতে? এই ভোট পদ্ধতিতে, তাই না? এই ভোট পদ্ধতি জাহেলিয়াত, এটা হারাম। ইসলামী খেলাফা, ইসলামী রাজনীতি, ইসলামের নেতা নির্বাচন হবে সিলেকশনে। কিসে? আর গণতন্ত্রের নেতা নির্বাচন হয় কিসে? ইলেকশন। ইলেকশন আর কি? সিলেকশন। সিলেকশন মানে বাছাই করা, আর ইলেকশন মানে এই যে পশাতন্ত্রে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করো। বুঝেননি কথা? ভোট পদ্ধতিতে যদি নেতা নির্বাচন হয় অযোগ্যরা ক্ষমতায় যাবে, আর এতদিন তারাই ক্ষমতায় বসেছিল, অযোগ্য যারা, প্রায় অযোগ্য, ওরা ভোট পদ্ধতিতে চলে আসছে। আপনার এক লোক মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছে, মাদানী সাহেব, পরহেজগার, তাকওয়াবান, ও হলো এমপি পদপ্রার্থী। আর আরেকজন হলো মুসি। আরেকজন কি? মুসি। মুসি চিনেন তো? মুসি। দুজনেই এমপি পদপ্রার্থী। মাদানী সাহেব ভোট পেয়েছে 50 জন বড় বড় আলেমের, যারা জ্ঞানী গুণী, এরকম 50 জন আলেম মাদানীকে ভোট দিয়েছে। আর মুসিকে ভোট দিয়েছে 51 জন ম্যাথরের। 51 জন ম্যাথর। 51 জন ম্যাথর কাকে ভোট দিয়েছে? মুসিকে, এমপিকে। এটা হলো গণতন্ত্র। কথা বুঝতে পারেননি? এটাই হলো কি তন্ত্র? এই পচা ভোট পদ্ধতির নীতি। আর এর মাধ্যমে অযোগ্য লোক ক্ষমতা আসবে, আর যোগ্য লোকগুলিকে অযোগ্য লোকের পাশ চাটতে হবে। আমি তাই সেদিন বললাম যে হিরো আলম যদি এমপি হয়, হিরো আলমকে চিনেন তো? হিরো আলম যদি এমপি হয় আর আপনি যদি বিশেষ ক্যাডার হন, তাহলে হিরো আলম আপনাকে স্যার বলবে? কাকে স্যার বলা লাগবে? কথা বুঝেননি কথা? আর বাংলাদেশের 10 জন শিক্ষিত ভদ্র মানুষ, এদেরকে বলেন যে সিলেকশনের মাধ্যমে নেতা করেন। সিলেকশনের মাধ্যমে যদি নেতা নির্বাচন হতো, কিয়ামত পর্যন্ত এই লুচ্চার মতো এরা নেতা হতে পারতো? বুঝেননি কথা? আরে সংসদে বসেই ছিল তো ওই গানখুর, সিনেমাখুর, আর মদখুর, আর হারামখুরেরা এতদিন। বুঝেননি কথা? তাহলে সিলেকশনের মাধ্যমে যদি নেতা নির্বাচন হতো, ওরা নেতা হতে পারতো?
না, এই গণতন্ত্র একটা পচা পদ্ধতি, একটা গুন্ডাতন্ত্র, একটা মামলাতন্ত্র। এক একটা নেতার 500, 600, 1000 করে মামলা। বুঝলেন কথা? এরা রাজনীতি করে এতদিন কি করতে পারলো? দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী শুধু একটা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাবে এই জন্য ভিসা দেননি। এর নাম হচ্ছে গণতন্ত্র। কথা বুঝতে পারেননি? বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হবে এই জন্য ভিসা দিচ্ছে না। এটা হলো কি তন্ত্রের ফজিলত? গণতন্ত্রের। এক একটা নেতা ফাঁসিতে মারা গেছে, গণতন্ত্রের ফজিলত। নেতাকে বাঁচাতে পেরেছে না। এরা কি করলো? ক্ষমতার বশবলে এরা মনে করেছিল ক্ষমতা আমার হাত থেকে কেউ নিবে না, কিন্তু এরা বুঝতে পারেনি যে আমিও পরিকল্পনা করি, আল্লাহ মহা পরিকল্পনাকারী। জালেমকে আল্লাহ যখন ধরেন ছেড়ে দেন না। এটা হলো গণতন্ত্রের ফজিলত। আমার রাজনীতি হবে ইসলামিক খেলাফা, আমি এটা বিশ্বাসী। আর কি গণতান্ত্রিক আর একটা ফজিলত আছে। গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন যখন হয় ক্যানভাস করা লাগে, তাই না? 2 মাস, 1.5 মাস, 3 মাস এমপির পিছনে, চেয়ারম্যানের পিছনে ক্যানভাস। একটা চেয়ারম্যান হতে গেলে 1 কোটি টাকা খরচ করা লাগে, তাই না? কত কোটি টাকা খরচ হয় একটা চেয়ারম্যান? তারও বেশি। আপনার এই ঢাকার এলাকায় 5 কোটি লাগে। 5 কোটি টাকা খরচ করে একটা চেয়ারম্যান হয়। ও চেয়ারম্যান মানে গণতন্ত্র যে ধোঁকাতন্ত্র, একটা চুরিতন্ত্র, একটা দুর্নীতিতন্ত্র, এটা তার প্রমাণ। ও 5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হলো। ও চেয়ারম্যান হয়ে আপনার কি মসজিদ বানায় দিবে? ও 50 কোটি আগে চুরি করবে। ও চুরি করার ধান্দাতেই নেতা হয়েছে। ও বুঝলেন কথা? আর আপনি ঠিক বলছেন, যখন ভোটের সময় আসে তখন আপনার দাম হয় 15 টাকা। কয় টাকা? এবারে কুরবানির সময় একটা খাসি বিক্রি হয়েছিল 15 লক্ষ টাকা দিয়ে, মনে পড়ে না? একটা খাসির দাম 15 লাখ। আর ভোটের সময় যখন আসে তখন আপনার দাম কয় টাকা? 15 টাকা। কত গুণ ছাগলের চাইতে আপনার দাম কম। বুঝতে পেরেছেন এবার? ও নেতা হলো ও দুর্নীতিতন্ত্রের নেতা। মেট্রো রেল নষ্ট হলো, বলছে যে 1.5 মাস সময় লাগবে। কত কোটি টাকা লাগবে? 300 কোটি। ও বলছে 900 কোটি, অর্থাৎ 300 কোটি। এই অন্তর্বর্তীকালীন সরকার আসলো 15 দিনে লাগেনি, 1 কোটি টাকা খরচ হয়নি। কথা বুঝতে পারেননি? এই সুরেরা মেয়াদ বাড়ায় আর চুরি করে আর দুর্নীতি করে। এটা হলো গণতন্ত্র। বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে 21 জন না 22 জন, এরা কি ভোটের মাধ্যমে আসছে? বাছাইয়ের মাধ্যমে আসেনি। এইভাবে চলতে দিলে সমস্যা। সমস্যা। ওরা চালাবে কেন? আমার দল চালাতে হবে গিয়ে, আমার দল ক্ষমতায় যেতে হবে, নাহলে তো চুরি করা যাবে না। বুঝলেন কথা? সমস্যা কেন? বাছাইয়ের মাধ্যমে এরা চালাক 100 বছর, সমস্যা আছে? আর এই দলীয় রাজনীতি কেন? এটা পচা রাজনীতি। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন কোন দল আছে? কোন সংবিধান আছে? তাদের সংবিধান কি? কোরআন আর হাদিস। আর আমাদের কত দল টুপি দাড়ি লাগায় মুন্ডবে চলে গেছে শুধু একটু ভোটের আশায়। বুঝেন? কিছু বুঝেন? গীতা পাঠ করা শুরু করে দিয়েছে। ক্ষমতা লাগবেই। বেটা তুই বলতে পারিস না যে খেলাফা, আমরা ইসলামী খেলাফা চাই? কোন দল থাকবে না, কোন দল থাকবে না। সংবিধান থাকবে কোরআন আর হাদিস, আর সংসদে 300টা সিট হবে আলেম ওলামাদের। এটা বলতে পারিস না? ও দলের ক্যানভাস করছে, মানে আমার দল ক্ষমতায় যেতে হবে। আমি 1 সেকেন্ডের জন্য বলি, চরমনায় আছে, আর কি জামাত আছে, তাই না? হেফাজত আছে, আওয়ামী লীগ, বিএনপি আছে। 5 জন 2 জন করে সবাই মিলে সরকার গঠন করা যায় না? বুঝেন? কিছু বুঝেন? আপনি বলছেন যায়, ওরা বলছে না আমাকেই যেতে হবে। খাবো তো একাই খাবো। বুঝলেননি কথা? সব চুরি করার ধান্দায় নেমেছে এরা। ইসলামী রাজনীতি যেদিন বুঝবে, দাড়ি টুপি আলখাল্লা পরে মারা দিল লকব ইসলামী গণতন্ত্র আমরা করছি, বলছে কি গণতন্ত্র? ইসলামী গণতন্ত্র। তো ওই গণতন্ত্রের আগে ইসলামী লাগাই দিছে, মনে করছে যে চলবে ভালো। আমি যদি লাগাই দিই ইসলামী গাঁজা ফ্যাক্টরি, চলবে না? চলবে? হারামখোর। আরে বিগত সরকার কেন, বর্তমান সরকার কেন
কিয়ামত পর্যন্ত যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে, কিয়ামত পর্যন্ত এই কুফরি তন্ত্রের মাধ্যমে কোশ্চিন কালেও বাংলাদেশ ইসলাম কায়েম হবে না ইনশাআল্লাহ। সম্ভব নয়, কেন গণতন্ত্রটা মানব রচিত। আপনার নেতা বলছে আমি সেকুলার রাষ্ট্রের নেতা, আর গণতন্ত্র মানে কি জানেন? কখনো আপনাকে হিন্দুর পাট নিয়ে অভিনয় করতে হবে, কখনো খ্রিস্টানের, কখনো মুসির, কখনো সাঁড়ালের। কথা বুঝতে পারেননি? এর নাম কি তন্ত্র? গণতন্ত্র। চলে গেছে মুন্ডব উদ্বোধন করতে তোমার নেতা, আর ইব্রাহিম আলাইহিস সালাম মুন্ডবে গেছে মূর্তি ভাঙার জন্য, আর তোমার নেতা গেছে মূর্তি উদ্বোধন করার জন্য। বলছে আপনাদের আরাধনা অব্যাহত থাকুক, দোয়া মাইরা দিল। বুঝলেননি কথা? কথা বুঝেছেন? আরে হিন্দু তার ধর্ম পালন করুক, বাধা নাই। আল্লাহ বলছেন তুমি তাদের দেবতাকে গালি দিও না। যদি তাদের দেবতাকে গালি দাও, তারা অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে কি দিবে? গালি দিবে। তাদের ধর্ম তারা মানুক। ক্ষমতার নিশায় মাথায়দের ঠিক নাই, বলছে যে দরকার হলে মাদ্রাসার ছাত্র দ্বারা মূর্তি পাহারা দিব। মায়েরা দিল ফতুয়া। আমি একে বলেছি ভিক্ষা করে খান, ভালো আছে, আপনি ভিক্ষা করবেন তাও ভালো আছে, ঘর জামাইয়ের নেতার কোনো দরকার নাই। ও ক্ষমতায় বসে তো ঘর জামাই, হক কথা বলতে পারে না, ওই নেতা ওই নেতৃত্বের কোনো দাম আছে না। আবু জেহেল, উতবা, সাইবা এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন নারী চান সুন্দরী নারী দিব, বাড়ি চান সুন্দর ফ্ল্যাট দিব, গাড়ি চান গাড়ি দিব, সম্পদ চান সম্পদ দিব, একটু আমাদের মণ্ডপে এসে আমাদের মূর্তির একটু পূজা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদেরটা মানো, আমার দিন ইসলাম। আমার দিন কি? ওদের সাথে একাকিত্ব পোষণ করেছেন নেতৃত্বের লোভে, আর এই দাড়ি টুপি লাগায় চলে গেছে মণ্ডপে। কথা বুঝেননি কথা? আরে হিন্দু তার ধর্ম মানুক, খ্রিস্টান তার ধর্ম মানুক, এক সেকেন্ডের জন্য বিজাতীয় ধর্মকে এক সেকেন্ডের জন্য কোন মুসলমান সহযোগিতা করতে পারে? তার ঈমান চলে যাবে। তার ধর্ম মানুক। আর যেদিন ইসলামী রাজনীতি, ইসলামী রাষ্ট্র বাংলাদেশে কায়েম হবে, সেদিন নেতারা, ইসলামী নেতারা ঘর জামাই থাকবে না। সেদিন বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বসবাস করবে, জিজিয়া দিয়ে বসবাস করা লাগবে। বুঝেছেন কিছু? কর না দিলে থাকতে পারবে না। আর আজকে মুসলমানদেরকে কর দেওয়া লাগে। বুঝলেন কথা? মানে এখন আপনি আছেন ঘর জামাই, এটা হলো গণতন্ত্রের ফজিলত। আর ইসলামী খেলাফাই নেতা নির্বাচন হতে এত সময় লাগে না, 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড। সিলেকশনে নেতা নির্বাচনে 1 সেকেন্ড, আর যোগ্য লোকে আসবে। দেশের 50 জন মেধা তাকওয়াশীল মানুষ এক মঞ্চে বসে একটু চিন্তা ভাবনা করবে যে কাকে নেতা নির্বাচন করা যায়। একটু চিন্তা ভাবনা করে বলবে হ্যাঁ অমুক ব্যক্তি বাংলাদেশের সবচাইতে তাকওয়াশীল, স্বনামধন্য, আলেম, খ্যাতিমান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তাকওয়াশীল, অমুক ব্যক্তিকে আমরা নেতা হিসেবে দেখতে চাচ্ছি। সময় লাগলো। এই পরিস্থিতি তৈরি করতে হবে। ভোট পদ্ধতি হারাম। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? আমরাও বিশ্বাসী যে রাতারাতি সমাজ পরিবর্তন হবে না। আমাদেরকে একটু বলতে দেন। এই গণতন্ত্র একটা কুফরি তন্ত্র, এই ভোট পদ্ধতি একটা জাহেলি পদ্ধতি, একটা অজ্ঞতা, পচা, বাসি, দুর্গন্ধযুক্ত পদ্ধতি গণতান্ত্রিক রাষ্ট্রনীতি পদ্ধতি। এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। অযোগ্য লোকেরা ক্ষমতা আসবে। আজকে যদি আপনি বলছেন না যে আমরা 17 বছর ফ্যাসিস্ট, বাচ্চারা একটা ইংরেজি শিখেছে এখন, তাই না? ও মিডিয়াতে আসলে ফ্যাসিস্ট বলে, স্বৈরাচার বলে। স্বৈরাচারদেরকে তাড়িয়েছি, বেকুব, স্বৈরাচারদেরকে তাড়িয়েছো, আর একটা স্বৈরাচারকে বসানোর পায়চারাও তো তোমরা করছো। আজকে যদি অন্তর্বর্তীকালীন সরকার বলে আগামীকাল আবার এই গণতান্ত্রিক এই ভোট পদ্ধতিতে আমরা মারা দিলাম নির্বাচনের ডাক, তোমরা দাঁড়াও, নেতা তোমরা দাঁড়াও ভোটে, আগামীকাল নির্বাচন হবে, সরকার গঠন নির্বাচন ভোট পদ্ধতিতে, তখন আপনি 2 চোখে দেখবেন যেই লাউ সেই কদু। কি বুঝেন? কিছু বুঝেন? আর একটা স্বৈরাচার আসবে। আরে গণতন্ত্রটা খারাপ, কুফরি মতবাদ। কথা বুঝতে পারেননি? আপনারা কি চান যে 300টা সিটে আলেম ওলামা বসুক, বাংলাদেশ সংবিধান কোরআন হাদিস হোক? ছাত্রদেরকে আমরা একটা কথা বলি, তোমরা ফ্যাসিস্ট তাড়িয়েছো, এ কথা ঠিক,
আবার যা শুরু করেছো তোমরা, মনে হচ্ছে আর একটা ফ্যাসিস্টকে নিয়ে আসবা। তোমরা বলো যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, আমরা চাই ইসলামী খেলাফা। যুবকদেরকে, ছাত্র সমাজকে আমরা ধন্যবাদ জানাই। এরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে, শিখেছে। এরা রক্ত দিতে শিখেছে, সঠিকটা বুঝতেও শিখেছে। কিন্তু শুধু এরা শিখেনি ইসলামী আকীদা আর প্রকৃত ইসলাম, প্রকৃত তাওহীদটা এরা শিখেনি। এই যুবকেরা, এই ছাত্ররা যদি 5 আগস্টে তাওহীদের পক্ষে গণবিপ্লব করত, ইসলামের পক্ষে আন্দোলন যদি করত, আজকে বাংলাদেশ সংবিধান হতো কোরআন আর হাদিস, ইনশাআল্লাহ হতো। আজকে ইসলাম কায়েম হতো। আমরা আজও বিশ্বাসী, যদি এই ছাত্র সমাজ, তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমাদের অ্যাটিটিউড মুভমেন্ট আমি সাধুবাদ জানাই, কিন্তু তোমরা আবার আন্দোলন করো। আমি তোমাদেরকে ইন্সপায়ার্ড করে অনুপ্রাণিত করি যে তোমরা আন্দোলন করো। যেদিন তোমরা ইসলামের পক্ষে মাঠে নামবে, তাওহীদের পক্ষে মাঠে নামবে, ইনশাআল্লাহ আমরাও তোমাদের সাথে মাঠে নামবো ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই না কোরআন আর হাদিস সংবিধানে, ওখানে ইহুদি খ্রিস্টানের সংবিধান থাকবে না, ওখানে থাকবে কোরআন আর হাদিস। আর ওখানে কোনো নাস্তিক বসে থাকবে না, ওখানে থাকবে আলেম আর ওলামারা। এটা কি চান আপনারা? চাই, আমরা চাই। ছাত্রদেরকে বলি, তোমরা বলো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলো যে ঘোষণা দেওয়া হোক বাংলাদেশে আমরা ইসলামী খেলাফা চাই, ভোটতন্ত্র বাতিল, গণতন্ত্র বাতিল, ইসলামী খেলাফা চাই, ইসলামী রাজনীতি চাই। তাহলে পুলিশ দিয়ে আর মদ পাড়া দেওয়া লাগবে না, পুলিশই তো মদ খায় এখন। বুঝলেন কথা? এটা গতিতে বললাম। আলহামদুলিল্লাহ পুলিশ অনেক, বাংলাদেশে অনেক কাজ করছে, বুঝলেননি? পুলিশদেরকে খারাপ দৃষ্টিতে দেখবেন না। বলছিলাম ইসলাম যেদিন কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ, সেদিন বাংলাদেশের মানুষ শান্তি ফিরে পাবে। আল্লাহ তুমি আমাদেরকে ইসলামটা সার্বিক জীবনে মানার তৌফিক দান করো। এই ভোটতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, জাতীয়তাবাদ হারাম, কমিউনিজম হারাম, সেকুলারিজম হারাম, এগুলি কুফরি মতবাদ। এর সাথে কোনো মুসলমানের সম্পর্ক নেই। ভোট কেন্দ্রে যাবেন না, হারাম। এখন একটু কথা বলার সময়, না হলে তো আপনি বুঝতে পারবেন না। শুধু জোরে আমিন বুকে হাত বাঁধার আফালে দেন করায়ের নাম আহলে হাদিস নয়। আহলে হাদিস মানে সালাত আদায় করবেন রসুলের তরিকায়, রাজনীতিও করবেন কার তরিকায়? এর নাম আহলে হাদিস। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা